আজকে বাবুর নামকরণের অনুষ্ঠান করা হবে। বাড়িতে বিশাল আয়োজন চলছে। তে রুমে বাবুর জামা কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছিল, তখনই সেখানে জেনি আসে। বাহ, ভালোই তো সংসার করছো দেখছি। বেবি, বর, সবাইকে পাকা হাতে সামলাচ্ছ। যেগুলো একসময় আমার হওয়ার কথা ছিল, এই ঘর, বিছানা, জাঙ্কুক, সব সব আমার হতো, শুধুই আমার। এমনকি আজ তোমার জায়গায় আমি জাঙ্কুকের বাচ্চার মা হতাম, যদি শুধুমাত্র তুমি না থাকতে। তে জেনির কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাচ্ছে। এই মেয়ে, কথা বলছো না কেন? আমি তোমাকে কিছু বলছি। কি বলবো? কি বলবে মানে? জাঙ্কুক একদিন ঠিক আমার হবে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি বেঁচে থাকতে জাঙ্কুক ভাইয়া কখনোই তোমার হবে না। তুমি মরে যাও, তুমি মরে গেলে তো ঠিকই হবে। কথাটা শুনেই তে হু হা করে হেসে দিল। পাগলের মতো হাসছো কেন এভাবে? তোমার কি মনে হয় আমি মরে গেলেই জাঙ্কুক ভাইয়াকে পেয়ে যাবে? অবভিয়াসলি। হো রিয়েলি? এটা শুধুমাত্র তোমার ইমাজিনেশন। আমি মরে গেলেও জাঙ্কুক ভাইয়া তোমার হবে না, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আর আমি মরবই বা কেন? এত সুন্দর সংসার রেখে কেউ মরে যায় বুঝি? বরং যে অন্যের সংসার ভাঙতে চায় তার মরে যাওয়া উচিত। ঠিক তখনই সেখানে জিমিন আসলো। জেনিকে দেখে খুব অবাক হলো। কি রে, তুই এখানে কি করছিস? ওই তো বেবি দেখতে এসেছিলাম। দেখা শেষ, এখন যা এখান থেকে, মা ডাকছে তোকে। তে রেডি হয়ে আমার রুমে আয়, ভাইয়া যেতে বলেছে। ভাইয়ার ফ্রেন্ডসরা তোকে আর বেবিকে দেখতে যাচ্ছে। আর শোন, এই জেনি থেকে একদম দূরে থাকবি, বুঝেছিস? ভাইয়া জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে। আমি বেবিকে নিয়ে যাচ্ছি, তুই আয়। বেবির নাম রাখা হলো জিওন কুক। বিছানায় হাত পা ছুঁড়ে বেবি খেলা করছিল। তার পাশে তে গিফটগুলো সাজিয়ে রাখছে। জাঙ্কুক বন্ধুদের সাথে যে সন্ধ্যায় বেরিয়েছিল, এখনো বাসায় ফেরেনি। রাত 10টা বেজে গেছে। তে বেবিকে নিয়ে নিচে আসলো। তের বাবা তের বেবিকে কোলে নিয়ে রাখলো, আর তে সেই সুযোগে রান্নাঘরে চলে গেল। তুই এখানে আমার নানু ভাইকে কোথায় রেখে এসেছিস? খাটের নিচে। ফাজিল মেয়ে কোথাকার। ছেলের মা হয়ে গেলি, এখনো দুষ্টুমি কমলো না? তোর থেকে আমার নাতিটাও এবার এসব শিখবে। বললি না তো আমার নানু ভাইকে কোথায় রেখেছিস? আব্বুর কোলে। তুই তখনই থালা বাসন ধোয়ার জন্য হাত দিচ্ছিল। তোর এত রাতে পানি ধরতে হবে না, পরে আমার নাতির ঠান্ডা লেগে যাবে। ওঠ এখান থেকে। আরে দাও আমাকে, কিচ্ছু হবে না। তোমরা দুজন সে কখন থেকেই করছো। এই আপা কি বলেছে তুই শুনিসনি? এত রাতে একদম পানিতে হাত দিবি না, আমরা সব করে নেব। আমার নানু ভাইয়ের ক্ষতি হয় এমন কোনো কাজ তুই করবি না। এজন্যই বলে যে কারো উপকার করতে নেই। তে রান্নাঘর থেকে এসে বেবিকে নিয়ে নিজের রুমে চলে গেল। বেবি ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক বাড়িতে এসে দেখলো তে আর তার বেবি ঘুমিয়ে আছে। জাঙ্কুক কিছুক্ষণ বেবির দিকে তাকিয়ে থাকলো, তার কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর তের কাছে গিয়ে তের গালে ও ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করছে। তের তখন ঘুম ভেঙে যায়। তুমি কখন? চোখ খোল। লজ্জা পাচ্ছিস? সরো। কেন? বাবু উঠে যাবে। জাঙ্কুক ছেলেকে অন্য পাশে শুইয়ে দিয়ে তের কাছে এসে তেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে মুখ গুজে দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়লো। এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এখন বাবু গুটি গুটি পায়ে হাঁটতে পারে, আধো আধো সুরে কিছু বলতেও চায়। ছেলেকে খাওয়াতে তে ভীষণ হিমশিম খায়, অনেক দুষ্টামি করে সারাদিন। কিন্তু তার বাবা আসলে বাবার কাছে একদম শান্ত হয়ে যায়। অফিস থেকে মাত্রই জাঙ্কুক বাড়িতে এসেছে। এসেই দেখলো কুকি বিছানায় গাল ফুলিয়ে বসে আছে। তে তার জামা কাপড় চেঞ্জ করছে আর তাকে বকছে, চুপচাপ এখানে বসে থাকবি। এক পাও এখান থেকে নড়েছিস তো তোর একদিন কি আমার একদিন। বজ্জা ছেলে, জ্বালিয়ে মারছিস আমাকে। এই জামা নোংরা করলে আর জামা কাপড়ই পরাবো না তোকে। ঠান্ডার মধ্যে খালি গায়ে বসিয়ে রাখবো। আমার বাবাটা আবার দুষ্টামি করেছে। কুকি দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো সে দুষ্টামি করেনি। তাহলে মাম্মা এভাবে চটে আছে কেন? মাম্মা দিতে। কি বললি? আমি মিথ্যে বলছি? পাপার কাছে ভদ্র সাজা হচ্ছে। টাকা এদিকে। কি হয়েছে? এভাবে বকছিস কেন ওকে? ও তো ভয় পাচ্ছে, ছোট্ট মানুষ, একটু একটু দুষ্টামি করবে। এখন করবে না তো কখন করবে? একটু দুষ্টামি? তোমার ছেলে আমাকে পাগল বানিয়ে ফেলছে, আর তুমি বলছো একটু দুষ্টামি? এই তোমরা সবাই আদর করে ওকে বজ্জাত বানাচ্ছ। বসে থাকো নিজের ছেলেকে নিয়ে।
তে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক কুকির হাতে একটা চকলেটের প্যাকেট দিয়ে বিছানায় বসিয়ে রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তে কিছুক্ষণ পরে এসে দেখলো কুকি নিজের মুখে, জামা কাপড়ে আর বেডশিট সহ চকলেট লাগিয়ে একদম ভরে ফেলেছে। কি করেছিস এইসব? একটু আগেই তো ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তে রাগী গলা শুনে জাঙ্কুক কুকির দিকে তাকিয়ে নিজেও অবাক হয়ে গেছে। ছেলে তার ইঁদুরের মতো দাঁত দিয়ে যে চকলেটের কাগজ ছিলে ফেলবে সে এটা ভাবেনি। কুকি হাত মেলে দেয় তার মামার কোলে ওঠার জন্য, কিন্তু তে তাকে কোলে নেয় না, যার জন্য কুকি ঠোঁট উল্টে কান্না করে দেয়। কি শুরু করেছিস? কি থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো। অনেকক্ষণ ধরে দেখছি তোর এসব। সাহস কি করে হয় আমার ছেলেকে কাঁদানোর? কিছু বলি না বলে বেশ বার বেড়েছিস। কানে নিচে একটা দিয়ে সোজা করে ফেলবো ফাজিল মেয়ে। চুপচাপ ও যা চায় সেটা দিবি, না হলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো আমি আজকে। আজকে তোর ফ্রেন্ড আর জাঙ্কুকের ফ্রেন্ডের হলুদ সন্ধ্যা। দুজন দুই জায়গায় যাবে। সেই কখন থেকে রেডি হচ্ছে, কিন্তু এখনো তার রেডি হওয়া শেষ হয়নি। হয়েছে সাজগোজ। তোর জন্য ওয়েট করতে করতে আমার ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। এত সাজার কি আছে বুঝলাম না। বিয়ে তো আর তোর না। নিজে তো সেজে গুজে বসে আছো। যত নিষেধ সব আমার বেলায়। তোকে কখন নিষেধ করলাম? তুই যাচ্ছিসই তো তোর বেস্ট ফ্রেন্ডের হলুদে। অনুমতি তো দিলামই। হ্যাঁ দিয়েছো। এখন কি চাইছিস? তোর যাওয়াটা বন্ধ করে দেই আমি? তোর ভাগ্য ভালো আমি তোকে একা একা ছাড়ছি। যদি তেরিং বেরিং করিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। কে বলেছে আমাকে একা ছাড়তে? আমি তো তোমাকে বলেছি আমার সাথে চলো, তুমি তো রাজি হচ্ছ না। বন্ধুর হলুদে যাবে বলে। আর যাবেই না কেন? ওখানে তো জ্যানি আছে তোমাকে গিলে খাওয়ার জন্য। জ্যানির মতো আরো নির্লজ্জ মেয়েও আছে। মুখ দিয়ে খুঁয়ে ফুটছে দেখছি। তোর ফ্রেন্ডের নাম্বারটা দে তো, বলে দিচ্ছি তুই যাচ্ছিস না। আমি তো তৈরি। বেশি সাজিও নি দেখো। ঠোঁটে এত গাঢ় লিপস্টিক দিয়েছিস কেন? আমারই নেশা ধরে যাচ্ছে। অন্য ছেলেদের কি হবে? জলদি করে ঠোঁটের এসব রং চং মুছে ফেলবি, না হলে তোর যাওয়া হবে না। তে বেশ অনেকক্ষণই হয়েছে তার ফ্রেন্ডের বাসায় এসেছে। তার ফ্রেন্ডের কাছে তে বেবিকে দিয়ে একটু সাইডে এসেছে। জাঙ্কুক তেকে নিয়ে স্টেজের পেছনের দিকে চলে গেল। বারণ করেছিলাম না? বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে? কেন শুনিসনি? হাউ ডিয়ার ইউ টু ডিজার্ভ মি? জামাই লাগবে তোর? জামাই আমাকে দিয়ে চলছে না? কয়টা লাগবে? এভাবে সেজেছিস কার জন্য? রূপ দেখিয়ে ছেলেদের পাগল করতে চাস? খুন করে ফেলবো একদম। ভাইয়া ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। ভাই হই আমি তোর? আজকে জন্মের মতো ভাই ডাকা গুছিয়ে দেব। বলেই তে ঠোঁটে আক্রমণ করলো। বেশ কিছুক্ষণ পর তে ঠোঁট ছেড়ে দিল। তে ঠোঁটের কর্নিশ বেয়ে রক্ত পড়ছে। এরপর তোর মুখে ভাইয়া ডাক শুনলে এর থেকেও খারাপ অবস্থা করব, মাইন্ড ইট। তে রাগী চোখে জাঙ্কুকের দিকে তাকালো। আমার উপর রাগ করে লাভ নেই। আমি রাগ ভাঙাতে জানি না। চুপচাপ গাড়িতে গিয়ে বসবি। আমি কুকিকে নিয়ে আসছি। আর যদি কথার অবাধ্য হোস, কি করব আশা করি আমার বলে দিতে হবে না।